সবাইকে দেখেছি চা তৈরি করে খেতে, কিন্তু আমি এখনো পর্যন্ত চা তৈরি করে খাইনি। তো এই যে আজকে নিয়ে চলে আসলাম, এটা হচ্ছে অপরাজিতা ফুল। অনেকে হচ্ছে নীলকণ্ঠ ফুল নামে চিনতো, যেমন আমি এটাকে নীলকণ্ঠ নামে চিনতাম, কিন্তু পরবর্তীতে জানলাম যে এটা হচ্ছে অপরাজিতা ফুল। নামটা কিন্তু ভীষণ সুন্দর। আর এটার চা খেতে যারা যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু অনেক বেশি মজা। তো এই যে আমি অল্প একটু চা করেছিলাম, আর ফুল যেহেতু অনেকগুলো ছিল, চায়ের কালারটা এত সুন্দর এসেছিল আসলে বলার মতো না। তো এই যে দেখতেই পাচ্ছেন, মনে হচ্ছে এটা হচ্ছে ন্যাচারাল কালার। আর আমরা যে ফুড কালারটা খাই আসলে ওটা শরীরের জন্য ভালো না, কিন্তু এই ন্যাচারাল এই কালারটা কিন্তু অনেক বেশি ভালো। তো যাই হোক, চাটা খেতে প্রথমত আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এই কারণে যে চায়ের যে একটা ফ্লেভার, সেই ফ্লেভারটাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু অনেক বেশি মজা। তো আমিও খেয়ে নিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম কেমন না কেমন লাগবে, কিন্তু যখন খেয়েছি তখন এতটাই ভালো লেগেছে, পরবর্তীতে অবশ্যই আবার খাওয়ার চেষ্টা করব। তো যারা যারা এখনও পর্যন্ত এই চা খাননি, অপরাজিতা ফুলের চা, তো অবশ্যই একদিন চা খেয়ে দেখবেন। খুব মজার, সত্যি অনেক মজার। আমি খেয়েছি, তো আপনারা একটু ট্রাই করতে পারেন। খুব মজার ছিল।